আজকে দেখাবো একদম সফট খাসির মাংসের কালাভুনা কী করে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি মাংস প্রায় আধা কিলো পরিমাণ। আর দেখো এখানে উইথ বোন আর বোনলেসও আছে। আর এর জন্য কিন্তু একটু মাঝারি সাইজের মাংস নিয়েছি। আর এটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে দিচ্ছি। তারপরও কিন্তু এর মধ্যে এখন হলুদ দেবো না, এরপর দেবো হচ্ছে টক দই। প্রায় 150 গ্রামের মতো টক দই নিয়েছি। আর সেই দইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দইটা দিয়ে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও পর্যন্ত আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। এতে করে মাংসটা খুবই সফট হবে। এই পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না বা পেঁয়াজ রসুন আদা কিছুই দেব না। শুধুমাত্র দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার দেখো আলাদাভাবে পেস্ট করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 2টো। যেহেতু টক দই দিয়েছি সেই জন্য টমেটোর পরিমাণ কিন্তু একদমই কম দিতে হবে। এই জন্য দেখো আমি একটা ছোট টমেটো দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো আদা প্রায় একটা স্লাইস দিয়েছি, মানে বড় স্লাইস দিয়েছি, সেটাকে ছোট ছোট করে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি 6টা দিচ্ছি। আর তোমরা যদি বেশি ঝাল খেতে চাও সেক্ষেত্রে তোমরা 8 থেকে 10টা দিতে পারো। আমার যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি অল্প করেই ঝালটা দিচ্ছি। তারপরে দেখো রসুন দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো পরিমাণ। গুলোকে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাংস বানাতে অনেকটা বেশি তেল লাগে সেই জন্য বেশ 1 বাটি পরিমাণ তেল দিতে হবে। তোমরা যদি চাও এর মধ্যে আলু দিতে পারো, বা যদি না চাও তাহলে আলু নাও দিতে পারো। আর যেহেতু আমি সবার জন্য বানাচ্ছি তাই ভুনাতে কিন্তু একদমই আলু যায় না। আর যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি একটু আলু আলাদা করে ভেজে নিয়ে নিচ্ছি। আর সেটা একদমই শেষে দেবো। মাংসের আলু কিন্তু একটু লাল লাল করে ভাজলে অনেক বেশি টেস্ট হয়, সেই জন্য দেখো আমি বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার সব আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এর মধ্যে কিছু কিন্তু মশলা অ্যাড করব, যেমন গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলোকে দিয়ে আমি কিন্তু একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো নেড়ে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এবার সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত বেশ লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালো মতো নেড়ে যেতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেগুলো সব একবারে দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর কষানোটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে করতে হবে যাতে মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। আর মাঝে কিন্তু হলুদ দেওয়া হয়নি বলে হলুদটাও দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে অ্যাড করে দেবো। আর মাংসটাকে দিয়ে তারপরে কিন্তু ভালো মতো কষিয়ে নেব। ম্যারিনেট করার ফলে কিন্তু অনেকটা বেশি জল বেরিয়ে গেছে। আর জলটা কিন্তু এখন আমি এর মধ্যে একদমই দেবো না, কারণ জল দিলে কষানোটা ভালো মতো হবে না। তোমরা জানো খাসির মাংস রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকক্ষণ সময় ধরে এটাকে কিন্তু কষিয়ে যেতে হবে, প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর মাঝে কিন্তু একটু জল গরম করে রাখবে, যখন মনে হবে বেশ একদম লেগে যাচ্ছে তখন অল্প অল্প করে জল দেবে আর কষাতে থাকবে। দেখো আমি কিন্তু এখন অবধি গরম মশলা বা মিট মশলা অ্যাড করিনি। এই পর্যায়ে কিন্তু গরম মশলা 1 চামচ আর 1 চামচ পরিমাণ মিট মশলা অ্যাড করে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে, আর কালারটা হয়ে গেলেই হয়ে যাবে। রুটি ভাত সব কিছুর সাথে এত দারুণ লাগে যে একবার ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।